তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, হঠাৎ মনে পড়লো ওপরের মুরগিটা কেমন আছে দেখে আসি বলে ওপরে চলে আসলাম। তো এসে দেখি না দুজনে খেলা করছে, মা আর বাচ্চা দুজনে দেখি না ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের অনেকগুলো ডিম বসেছিলাম, তো অবশেষে একটা ডিমই বাচ্চা উঠেছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে, মরে গেছে। তো তারপরে মনে পড়লো যে আমাদের ঘরে একটি সাপ এনেছিল বাবা কালকে, তো সেটা দেখতে চলে গেলাম। আর এটা দেখতে পাচ্ছি ভারতের সবথেকে বড় এবং বৃহত্তম রাসেল ভাইপার। তো সেটাকে আমি আমার হাতে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই হলো সেই সাপ। আর এখান থেকে আপনারা সবসময় দূরত্ব বজায় রাখবেন এই সাপটা থেকে, এটা হলো খুবই মারাত্মক এবং বিষধর সাপ। তো আমার একটুখানি হালকা করে সাহস আছে বলে আমিও ধরে নিয়েছিলাম। এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এই সাপটাকে অনেকে হয়তো আপনারা চিনতে পারবেন না, এরা জলের ভেতরে অনেকটা কুঁচে মাছের মতো ঘুরে বেড়ায়, কিন্তু এর নাম হলো রাসেল ভাইপার, যে আমাদের ভারতকে সব দিক দিয়ে এগিয়ে রেখেছে সাপের ক্ষেত্রে। আর এর বিরাট বিষধর, আর সেই মুহূর্তে দেখতেই পাচ্ছ হেসেও করে দিয়েছে। আর এই যে সাপটাকে দেখতে পাচ্ছ, এই হলো সেই সাপ রাসেল ভাইপার, যাকে দেখে আচ্ছা বড় বড় লোকেরা পর্যন্ত ফিরমি খায়। আমি খাই না, আমার একটু সাহস আছে হালকা হালকা, ওই জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।